বিশ্বাসঘাতকদের এই 9টি শাস্তি অনিবার্য। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। ধর্মগ্রন্থগুলির মধ্যে স্কন্দপুরাণ একটি বিশাল ও গভীর জ্ঞান সমৃদ্ধ পুরাণ। এটি দ্বাদশ মহাপুরাণের অন্যতম বৃহৎ গ্রন্থ, যা হিন্দু ধর্মের নৈতিকতা, ধর্মীয় আচরণ ও কর্মফলের বিশদ বিবরণ দেয়। এই পুরাণে বিশ্বাসঘাতকতা ও বিশ্বাসভঙ্গের ফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিশ্বাসঘাতকতা শুধুমাত্র সামাজিক অপরাধ নয়, এটি ধর্মীয় এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেও একটি গুরুতর পাপ। স্কন্দপুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি কারো প্রতি বিশ্বাস ভঙ্গ করে সে শুধুমাত্র এই জন্মেই নয়, পরবর্তী জন্মগুলোতেও ভয়ঙ্কর ফল ভোগ করে। নম্বর 1, যে ব্যক্তি তার বন্ধু বা আত্মীয়দের প্রতারণা করে সে মৃত্যুর পর যমলোকের সবচেয়ে কষ্টকর নরকে যায়। এই নরকের নাম কৃমিভুজ, যেখানে পোকামাকড় দ্বারা শরীর কেটে কেটে খাওয়া হয়। এটি প্রতীকস্বরূপ বোঝানো হয়েছে যে জীবনে যার প্রতি আমরা সবচেয়ে বেশি নির্ভর করি তার বিশ্বাস ভঙ্গ করলে জীবনের শান্তি ও পরকাল দুটোই নষ্ট হয়। নম্বর 2, গুরু বা আচার্যের প্রতি বিশ্বাস ভঙ্গ। স্কন্দপুরাণ গুরু শিষ্যের সম্পর্ককে পবিত্রতম সম্পর্ক বলে মনে করে। যদি কোনো শিষ্য নিজের গুরুর প্রতি প্রতারণা করে তাকে অচিরাতে অধোগতি লাভ করতে হয়। এই জাতীয় বিশ্বাসঘাতকরা মৃত্যুর পর মহারুরক নরকে যায়, যেখানে তারা অসীম পীড়া ভোগ করে বহু যুগ ধরে। নম্বর 3, বিবাহিত জীবনে বিশ্বাসঘাতকতা। স্ত্রী বা স্বামীর প্রতি অবিশ্বাস, প্রতারণা বা পরকীয় সম্পর্কে জড়িয়ে পড়াও স্কন্দপুরাণ অনুযায়ী একটি মহাপাপ। একজন স্বামী যদি স্ত্রীকে পরিত্যাগ করে বা প্রতারণা করে, বা স্ত্রী যদি গোপনে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তবে দুজনকেই তমিশ্র নরকে যেতে হয়, যেখানে অন্ধকারে একাকিত্বে ও পিশাচদের দ্বারা কষ্ট পেতে হয়। নম্বর 4, ব্যবসায়িক বিশ্বাসঘাতকতা। ব্যবসায়িক সম্পর্কেও যদি কেউ মিথ্যা বলার মাধ্যমে প্রতারণা করে, স্কন্দপুরাণ অনুযায়ী এই ধরনের বিশ্বাসঘাতকদের অন্ধতামিশ্র নরকে পাঠানো হয়, যেখানে তাকে চিরকাল অন্ধকারের মধ্যে লাঞ্ছনা সহ্য করতে হয়। নম্বর 5, বন্ধুর স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা। যে ব্যক্তি বন্ধুর স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করে সে সবচেয়ে নিকৃষ্ট নরকে পড়ে। এদের জন্য নির্ধারিত হয়েছে রৌরব নরক, যেখানে কুকুরাকৃতি যমদূতেরা অত্যাচার চালায়। নম্বর 6, ধর্মীয় বিশ্বাসঘাতকতা। যে ব্যক্তি ধর্মীয় শপথ নিয়ে তা ভঙ্গ করে বা দেবতার নামে মিথ্যা প্রতিজ্ঞা করে তাকে অবিচি নরকে পাঠানো হয়। এই নরকে তীক্ষ্ণ ধারযুক্ত পাথরের উপর বসে থাকে, যা তার শরীরকে পুড়ে দেয়। নম্বর 7, পিতামাতা বা পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা। পিতামাতার প্রতি কর্তব্যে অবহেলা বা অর্থ ও সম্পদের লোভে তাদের প্রতি বিশ্বাস ভঙ্গ করাও স্কন্দপুরাণে একটি চরম পাপ বলে গণ্য। এই ধরনের সন্তানদের জন্য নির্ধারিত সূচিমুখ নরক, যেখানে সূচের মতো ধারালো বস্তু দিয়ে দেহে আঘাত করা হয়। নম্বর 8, যে সাহায্য চেয়ে এসেছে তার প্রতি প্রতারণা করা ভয়ানক ফল ডেকে আনে। এই অপরাধীর জন্য প্রতাপ নরকের কথা বলা হয়েছে, যেখানে ভয়ানক আগুনের শিকায় পুড়ে যন্ত্রণা সহ্য করতে হয়। নম্বর 9, স্কন্দপুরাণ অনুযায়ী যারা বিশ্বাসঘাতকতা করে তারা শুধুমাত্র নরকেই যায় না, পরবর্তী জন্মে তাদের জীবন হয় দরিদ্র, শারীরিক বা মানসিক প্রতিবন্ধী, অপমানিত পরিবারে জন্ম, কিংবা পশু, কীট বা পতঙ্গ হিসেবে জন্ম। বিশ্বাসঘাতকতা যে পরিণতির দিকে নিয়ে যায় তা বহু জন্ম ধরে শোধ করতে হয়। বন্ধুরা, আমাদের সর্বদা কর্তব্য সততা রক্ষা করা, শপথ ও প্রতিজ্ঞা পালন করা, কারো বিশ্বাস নষ্ট না করা, গোপনতা ও সম্পর্কের পবিত্রতা বজায় রাখা, কারণ একবার বিশ্বাস হারালে তা আর ফিরে আসে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।